আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা আরেকটি নতুন টপিকস নিয়ে আলোচনা করব। আজকের টপিকস হলো পিত্তনালীর পাথর। সাধারণত পিত্তনালীর পাথর হলে জন্ডিস হয়। আমাদের মেডিকেল সায়েন্সে দুই ধরনের জন্ডিস থাকে, একটা হলো মেডিকেল জন্ডিস আর একটা হলো সার্জিক্যাল জন্ডিস। মেডিকেল জন্ডিস সাধারণত হেপাটাইটিস এর কারণে হয়। হেপাটাইটিস সাধারণত ভাইরাল হয়, মানে বিভিন্ন ধরনের ভাইরাস দিয়ে হেপাটাইটিস বা লিভারের যদি ইনফেকশন হয় তখন জন্ডিস হয়। সার্জিক্যাল জন্ডিস হলো যখন সার্জিক্যাল কোনো কজে, যেমন পিত্তনালীর পাথর বা কোনো টিউমার যখন হয়, এর কারণে যদি জন্ডিস হয় এটাকে সার্জিক্যাল জন্ডিস বলে, এবং এর একমাত্র চিকিৎসা হলো অপারেশন। পিত্তনালীর পাথর সাধারণত পিত্তথলি থেকে আসে, সেই জন্য পিত্তথলিতে যদি পাথর হয় আমরা সবসময় অপারেশন করতে বলি। পিত্তথলির পাথর যদি ছোট ছোট অনেকগুলো থাকে, অনেক সময় দীর্ঘদিন থাকার কারণে পিত্তথলির পাথর পিত্তনালীতে চলে এসে এটি পিত্তনালীকে অবস্ট্রাক্ট করে ফেলে, তখন সার্জিক্যাল জন্ডিস হয়। অনেকেই প্রশ্ন করেন যে জন্ডিস যদি হয় এটি তো ওষুধের মাধ্যমে বা আপনি ভালো হয়ে যাওয়ার কথা, এর জন্য অপারেশন লাগবে কেন? এই যে আমি আগেই বললাম যে পিত্তনালীতে পাথর হলে অনেক সময় পিত্তনালীকে এটি বন্ধ করে ফেলে, তখন পিত্ত খাদ্য নালীতে আসতে পারে না, তখন আমাদের শরীরে জন্ডিস দেখা দেয়। সাধারণত এই ধরনের রোগীদের পিত্তনালীতে পাথর হওয়ার কারণে জন্ডিসের সাথে সাথে ডান পাশে উপর পেটে ব্যথা এবং জ্বরও হয়। এই তিনটি সিমটম যখন নিয়ে আমাদের কাছে রোগী উপস্থিত হন তখন আমরা ধরে নেই যে এটি সার্জিক্যাল জন্ডিস। এই ধরনের রোগীকে আমরা আলট্রাসাউন্ডের সাথে কিছু প্রাথমিক চিকিৎসা দিয়ে, প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা করিয়ে পিত্তনালীর পাথরটি ডায়াগনোস করার চেষ্টা করি, এবং যদি মনে হয় যে পিত্তনালীতে পাথর আছে তাহলে আমরা এমআরসিপির মাধ্যমে এটি কনফার্ম করি। পিত্তনালীর পাথর হলে দু ধরনের চিকিৎসা আছে, একটি হলো অপারেশন এবং একটি ইআরসিপির মাধ্যমে। ইআরসিপি সবখানে অ্যাভেলেবল নয়, এই জন্য সাধারণত আমরা এটি অপারেশনের মাধ্যমে চিকিৎসা করে থাকি। অথবা অনেক সময় দেখা যায় যে পাথর যদি অনেক বড় হয় তাহলে এটি ইআরসিপির মাধ্যমে চিকিৎসা করা যায় না। পিত্তনালীর পাথর হলে রোগীর অনেক ধরনের বায়োকেমিক্যাল এবং ফিজিক্যাল চেঞ্জ হয়, যেগুলো চিকিৎসার মাধ্যমে ঠিক করিয়ে তারপর অপারেশনের জন্য প্রস্তুত করে অপারেশন করতে হয়। এই অপারেশনটি একটি জটিল অপারেশন, এবং এখানে এমন কিছু নল দিয়ে রাখা হয় শরীরে, যার মাধ্যমে পিত্ত এক সময় বের হতে হতে যখন স্বাভাবিক হয়ে যায় তখন আমরা নল খুলে পেশেন্টকে ছেড়ে দিই। তো পিত্তনালীর পাথর বা এরকম সার্জিক্যাল জন্ডিস যদি হয় কারো, অবশ্যই কোনো এমবিবিএস ডাক্তারকে অথবা কোনো পোস্ট গ্রাজুয়েট ডাক্তারকে দেখিয়ে এটি ডায়াগনোস করুন এবং চিকিৎসা করার মাধ্যমে সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।